দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ ৩ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ ৩ দাবি জানিয়েছেন। বাকি দুটি দাবিগুলো কি, আর তারা সুনির্দিষ্ট কোনো সাড়া না পেলে রাতেও সচিবালয়ের সামনে অবস্থান করবেন এমন হুমকি দিয়েছেন। এ বিষয়ে কোনো আলোচনার ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে? দেখুন, প্রায় 2 ঘন্টা কিন্তু অতিবাহিত হতে যাচ্ছে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন এবং সেনাবাহিনীর সঙ্গে চুক্তি করা দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের জন্য এরকম 3টি দাবিতে কিন্তু তারা এখানে রয়েছে। কিন্তু এই যে 2 ঘন্টা হয়ে গেল, প্রায় এই 2 ঘন্টার মধ্যে কিন্তু এখন পর্যন্ত কোনো অগ্রগতি আসলে আমরা দেখতে পাইনি যে আসলে কেউ ইউজিসির পক্ষ থেকে বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অথবা সরকারের পক্ষ থেকে কেউ এসে এদের সঙ্গে কথা বলেছে অথবা এদেরকে কোনো আশ্বাস দিয়েছে, আশ্বস্ত করেছে, এমন কিছু কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। এবং যারা এখানে এসেছেন, আপনি জানেন যে গতকালকে সকাল থেকেই কিন্তু তারা এই আন্দোলন শুরু করেছে এবং আজকে সকালে তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, বিভিন্ন অনুষদেও কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছে এবং কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিল তারা। এবং 1:30টা পর্যন্ত একটি আলটিমেটাম বা একটি সময় বেঁধে দিয়েছিল। এর মধ্যে তারা সরকারের পক্ষ থেকে জানতে চায় যে আসলে কি ব্যবস্থা নিচ্ছে সরকার অথবা কিভাবে তাদের এই দাবিগুলো সরকার পূরণ করবে, এমন কোনো আশ্বাস তারা কিন্তু পায়নি। এবং সেই সব আশ্বাস না পাওয়ার প্রেক্ষিতেই আমরা দেখতে পাই বেলা 4টার পর থেকে এই যে সচিবালয়ের অভিমুখে তারা পদযাত্রা করে এবং সচিবালয়ে এসে পৌঁছায়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে আন্দোলন, এই আন্দোলনের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছে এবং অনেকেই কিন্তু স্যালাইন নিয়ে এখানে বসে আছে, শুয়ে আছে, এরকম ঘটনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক বড় রকমের সমাবেশ বা একটা বড় রকমের গ্যাদারিং যেমন হয়েছে এটি যেমন সত্য, পাশাপাশি কিন্তু শিক্ষার্থীদের যে দাবি, তাদের যে 3টি দাবি রয়েছে, দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের ক্ষেত্রে সেনাবাহিনীর মাধ্যমে কাজ করা এবং তাদের যে 2টি হল নির্মাণের কাজ চলছিল, সেই 2টি হল নির্মাণের কাজ যেন অবশ্যই দ্রুততার মধ্যে শুরু এবং শেষ করা হয়। এর পাশাপাশি যতদিন পর্যন্ত শিক্ষার্থীদের, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থা নিশ্চিত না করা যাবে, ততদিন পর্যন্ত 70% শিক্ষার্থীকে কিন্তু এই যে আবাসন ভাতা যেন দেওয়া হয় এমন দাবি কিন্তু জানানো হয়েছে। কিন্তু তারপরও আমরা জানতে চাই যে মন্ত্রণালয় থেকে তাদেরকে তো চিঠি দেয়া হয়েছে, সেই চিঠিটি নিয়ে আসলে তাদের আপত্তির জায়গাটা কোথায়? মন্ত্রণালয়ে তাদেরকে একটি চিঠি, মন্ত্রণালয়কে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে চিঠিটি দেওয়া হয়েছে সেই চিঠির যে ক্লজগুলো রয়েছে সেই ক্লজগুলোর সংশোধন তারা চান। অর্থাৎ সুনির্দিষ্টভাবে কবে কাজ শুরু হবে এবং দ্রুততার ভিত্তিতে সেনাবাহিনীর কাছে হস্তান্তর, এই ধরনের দাবিগুলো কিন্তু তারা জানিয়েছেন। এবং সেই বিষয়গুলো নিয়ে আসলে মূলত তাদের যে এই আন্দোলন বা এই যে সংগ্রাম, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে যেই অবস্থান, শিক্ষার্থীরা কিন্তু কর্মসূচি তারা চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না তাদের এই 3 দফা দাবি পূরণ হবে বা আদায় হবে। বনি ইবনে কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।